আসসালামু আলাইকুম সবাইকে। আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতির তৃতীয় লেকচার। আজকের ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেছে, একটু না ভালোই লেট হয়েছে, আধা ঘন্টা লেট হয়েছে। এর জন্য ক্ষমা প্রার্থী আমরা। আমাদের আজকের নতুন সেটআপে ক্লাস হচ্ছে, যে কারণে একটু সময় লাগছে। তোমরা অনেকেই আমাদেরকে মেসেজে বা কমেন্টে বলতেছিলা যে জুমে ক্লাস করা যাবে কিনা। আজকে এইটাই ট্রায়াল করা হচ্ছিল যে ফেসবুক লাইভের সাথে জুমের দুইটা একসাথে করা যাচ্ছে কিনা, এবং যাচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ তোমরা নেক্সট ক্লাস থেকে জুম এবং ফেসবুক লাইভ দুইটাতে একসাথেই ক্লাস করতে পারবা। নাজমুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের লেকচার, গতির তৃতীয় লেকচার। এর আগে আমরা গতির ধারণা লাভ করলাম, এবং গত লেকচারে আমরা গতির সমীকরণ আলোচনা করেছি। আজকে আমাদের টপিক হচ্ছে পরন্ত বস্তু, ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু, আর হচ্ছে গ্রাফ। এই তিনটা হচ্ছে আমাদের আজকের টপিক। সিরিয়াল ওয়াইজ আমরা আগায় যাব। আমরা প্রথমে কভার করব পরন্ত বস্তুর সূত্র, তারপরে আমরা কভার করব ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু, এবং এরপরে আমরা কভার করব আমাদের এই অধ্যায়ের অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক। টপিকটার নাম হচ্ছে গ্রাফ। মাহির, ওয়ালাইকুম আসসালাম। চলো শুরু করা যাক। আমাদের টপিক পরন্ত বস্তুর সূত্র বা ভূমি হতে নিক্ষিপ্ত কোনো বস্তু। দুই ধরনের বস্তু হয়, আইদার বস্তুটা পড়তেছে অথবা বস্তুটাকে নিচ থেকে ছুঁড়ে মারা হচ্ছে উপরে। তো আমরা আগে যেটা কভার করব সেটা হচ্ছে পরন্ত বস্তু। তো তোমাদের কাছে আমি একটু জানতে চাচ্ছি, তোমরা আমাকে একটু মনে করায় দাও তো, আমরা গতির সমীকরণগুলা কি কি লিখছিলাম বলতো? আমাদের গতির সমীকরণগুলা ছিল নাম্বার 1 v ইকুয়াল টু ইউ প্লাস এটি। নাম্বার 2 তে ছিল v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। 3 নাম্বার আমাদের ফর্মুলাটা যেটা ছিল সেটা ছিল s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তোমাদের যদি মনে থাকে গত ক্লাসে আমরা এই জিনিসগুলা কভার করছিলাম, প্রমাণ দেখছিলাম। আজকে আমি এগুলো একটু লিখতেছি। আর 4 নাম্বার যেটা ছিল সেটা ছিল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। মনে আছে তো সবার? লাবণ্য, ওয়ালাইকুম আসসালাম। সায়ন্তিকা, ওয়ালাইকুম আসসালাম। লাভিয়া, ওয়ালাইকুম আসসালাম। সবাই চলে আসছো, ভেরি গুড। আমাকে একটু মনে করায় দাও, আমরা এই ফর্মুলাগুলা গত ক্লাসগুলাতে কভার করছিলাম। v equal to u plus at, v square equal to u square plus 2as, s equal to ut plus half at square, আর s equal to u plus v divided by 2 into t। আজকে আমরা এই ফর্মুলাগুলাকে কভার করব পরন্ত বস্তুর বেলায়। এই যে আমি একটু লিখে রাখতেছি, পরন্ত বস্তুর বেলায়। তো তোমরা একটু খেয়াল করো, এটা একটা বস্তু যেটা, এটা মনে করো ভূমি, এটা আমাদের ভূমি। বস্তুটা ভূমি থেকে, খেয়াল করে দেখো, এই মুহূর্তে কত উচ্চতায়? আমরা ধরে নিলাম উচ্চতা হচ্ছে h। সবাই খেয়াল করে দেখো। ওয়ালাইকুম আসসালাম রুহানি, ওয়ালাইকুম আসসালাম মাহির।
বস্তু ভূমি থেকে কত উচ্চতায় বলতো? এইচ উচ্চতায়। তো আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, একটা বস্তুকে তুমি যদি জাস্ট ছেড়ে দাও, এই যে খেয়াল করে দেখো পড়ে গেছে, আবার দেখো, আমি কি বস্তুটাকে জাস্ট ছেড়ে দিচ্ছি তাই না, নাকি এই বস্তুটাকে বাড়ি দিচ্ছি? আমি কিন্তু বাড়ি দেই নাই, জাস্ট ছেড়ে দিচ্ছি। এটা মিন করে যখন কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয় তখন বস্তুর আদিবেগ ইউ এর মান থাকে 0। মনে রাখবা, পরন্ত বস্তুর সূত্রের প্রথমেই আমাদেরকে এটা জানতে হবে যে আদিবেগ ইউ এর মান কত? 0। আদিবেগ ইউ এর মান হচ্ছে 0। তাহলে তোমরা আমাকে একটু চিন্তা করে বলো তো, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটার ইউ যদি 0 হয়, আমরা আমাদের ফর্মুলা লিখতে পারি v ইকুয়াল টু এটি। এখন তোমরা পরবর্তী অধ্যায় বলে গেলে এটা ডিটেইলসে জানতে পারবা। আপাতত তোমাদেরকে আমি একটু বলি, যখন কোনো একটা বস্তুকে তুমি উপর থেকে ফেলে দাও, সে নিচের দিকে পড়তে থাকে অভিকর্ষজ ত্বরণের কারণে। কার কারণে? অভিকর্ষজ ত্বরণ। এটাকে বলা হয় জি, যেটা সব সময় কাজ করে নিচের দিকে। পৃথিবী প্রতিটা বস্তুকে আকর্ষণ করে। পৃথিবী আসলে আমাদের সবাইকে এত মায়া মোহাব্বত করে, ও চায় না আমরা ওকে ছেড়ে চলে যাই। তুমি একটু লাফ দিবা, তোমারে দেখবো টাইনা নামাই দিছে। লাফ নিচ থেকেই দাও, বেশি উঁচা থেকে দিতে যায়ও না, হাত পা ভাঙতে পারে। পৃথিবীর এই আকর্ষণ কিন্তু খুব একটা ভালো আকর্ষণ না, খুবই খারাপ টাইপের একটা আকর্ষণ। যত উঁচু থেকে লাফ দিবা তত দেখবা বেগ বাড়তেছে, এটাই আমরা দেখব। তো সবাই আমাকে বলো, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু আমরা এখন আর ইউজ করব না। আমরা এখন থেকে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে v ইকুয়াল টু জিটি। আরেকবার, v ইকুয়াল টু কি বলতো? জিটি। আমি এটাকে একটু বক্স করে দিচ্ছি। মনে রাখবা, এই ফর্মুলায় টাইম 1 বসাইলে, 2 বসাইলে, 3 বসাইলে ভি এর মান বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। তার মানে একটা বস্তু 1 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে যত সেকেন্ড বাড়তেছে ভি এর মান বাড়তে থাকে। তাই তুমি যদি একটা বস্তুকে একতলা উপর থেকে মাটিতে ফেলো, তাইলে এটা যে বেগে মাটিতে পড়বে, 10 তালা উপর থেকে ফেলো না কোনো কিছু, আমি বলতেছি ফেলো না, জাস্ট বললাম যে যদি ফেলো তাইলে ওটা দেখবা অনেক বেশি বেগে মাটিতে পড়ে। এটার রিজন হচ্ছে, একতলা থেকে মাটিতে ফেললে মাটিতে নামতে যার যে সময় লাগে, 10 তালা থেকে যখন সে মাটিতে নামে তখন তার অনেক বেশি সময় লাগে। তাই ভি ইকুয়াল টু জিটি, এটা মিন করে টাইম বাড়লে ভি বাড়ে, টাইম বাড়লে ভি বাড়ে। যদি এতটুকু বুঝো, আমাকে বলো তো, এই ফর্মুলাতেও তো ইউ এর মান 0, তাহলে আমরা এই ফর্মুলাটাকে কি লিখতে পারি? ভি স্কয়ার ইকুয়াল টু 2gh। এটাকে একটু বক্স করে রাখি আমরা। এটা আমাদের আরেকটা ফর্মুলা, ভি স্কয়ার ইকুয়াল টু 2gh। চাইলে এটাকে একটু সুন্দর করে গুছায়ও লেখা যায়, h ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই 2g। তুমি যদি ভি বের করতে চাও তাহলে এই ফর্মুলা ইউজ করবা, আর যদি এইচ বের করতে চাও তাহলে ভি স্কয়ার বাই 2g ইউজ করবা। সবাই দেখো, ভি ইকুয়াল টু রুট ওভার 2gh। তার মানে এই ফর্মুলা থেকে এটা আর এটা দুইটাই চাইলে ব্যবহার করা যায়। এখন আমাদের লাস্ট একটাই ফর্মুলা আছে, সবাই একটু মনোযোগ দাও। এস এর জায়গায় তো আমরা ডিসাইড করেই রাখছি, আমরা এখন থেকে এইচ বসাবো। ইউ তো আমাদের ওই যে আদিবেগ 0, হাফ এটি স্কয়ার হয়ে যাবে হাফ জিটি স্কয়ার। ঠিক আছে? এই হচ্ছে আমাদের
ফর্মুলা। আমাদের এই ফর্মুলা লাগবে, এটা লাগবে, এটা বা এটা লাগতে পারে, আর এটা লাগতে পারে। এখন তোমাদেরকে একটু বলে ফেলি, পরন্ত বস্তুর অঙ্ক করার সময় এই ফর্মুলাটা আমাদের লাগবে না, মনে হয় না আমাদের কোনো অঙ্কে লাগবে। আমাদের শুধু লাগবে আসলে এই ফর্মুলাগুলা। তো ঠিক আছে, এতটুকু যদি বুঝতে পারো, চলো আমরা ম্যাথে যাই। তার আগে এখানে দেখো, সুন্দর করে ফর্মুলাগুলা তোমাদেরকে আমি দিয়ে দিছি। v equal to u plus gt, u plus v by 2 by t, ut plus half gt square, u square plus 2gh, u যদি 0 হয়, তোমরাই তাইলে বলো এই ফর্মুলাগুলা থেকে ইউ কি যাবে? বাদ চলে যাবে। কারণ আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম, পরন্ত বস্তু যখন পড়তে থাকে তখন আদিবেগ কি থাকে? 0। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম যে সমস্যা। এই সমস্যাটা আসছে কুমিল্লা বোর্ড 2016। সমস্যাটা হচ্ছে, চিত্রে একটি বস্তু এ কে 120 মিটার উঁচু থেকে ফেলে দেয়া হলো 1.8 সেকেন্ড পরে এই বস্তুটির বেগ নির্ণয় করো। তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। এখানে 1.8 সেকেন্ড পরে এই বস্তুটির বেগ নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমরাই বলো তো, বেগ বের করার আমরা যে ফর্মুলাটা জানি, সেই ফর্মুলাটা হচ্ছে v ইকুয়াল টু জিটি। জি এর মান তোমরা সবাই জানো 9.8। ও সরি, আমি তোমাদেরকে জি এর মানটা বলতে ভুলে গেছিলাম। জি, এটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। অভিকর্ষজ ত্বরণ বা ইংলিশে বলে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। এটার মান কত দেখি তো, কে বলতে পারে? 9.8 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তোমরা এখন আমাকে বলো 9.8 এর সাথে টাইম কত গুণ দিব? 1.8। আমার কাছে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটরটা ও হ্যাঁ পাইছি, সরি। লাভিয়া অ্যান্সার দিয়ে দিছে, আফসানা অ্যান্সার দিয়ে দিছে, লাবণ্য কুমিল্লা বোর্ড থেকে, ভেরি গুড। কুমিল্লা বোর্ডের কোশ্চেন কিন্তু অনেক টাফ হয়, লাবণ্য সাবধান, বাট ভয় পাওয়ার কিছু নাই। টাফ কোশ্চেন যত সলভ করবা তোমার নিজের প্র্যাকটিস তত বেশি হবে। নাজমুল ইসলাম অ্যান্সার দিয়ে দিছে 9.8, চম্পা আইরিন দিয়ে দিছে 9.8, ফাহমিদ ইসলাম মাহির সরাসরি অ্যান্সার দিয়ে দিছে 17.64। হ্যাঁ, আমি আর ক্যালকুলেটর ইউজই করলাম না, তোমাদের উপর আমার ভরসা আছে। 17.64 মিটার পার সেকেন্ড। ইউনিট ভুল করো না কিন্তু, এই ধরনের বাচ্চাদের ছোট ছোট অঙ্কে দেখা যায় ইউনিটে ভুল হয়। ইউনিটে ভুল করা যাবে না, অলওয়েজ চেষ্টা করবা ইউনিট ঠিক রাখার। ঠিক আছে, চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্ক। আমাদের পরবর্তী অঙ্কটা কোথায় আসছে আমি জানি না, আসছে কোথাও না কোথাও হয়তো আসছে। চিত্রে এ বিন্দু হতে ভূমির দিকে পড়ছে বস্তু, এই যে এখান থেকে পড়ছে বস্তুটি, এ থেকে সি তে আসতে কত সময় লাগবে? এই যে এটা সি। তো তোমরা যারা দেখতেছো না তাদেরকে আমি বলে ফেলি, সিটা এদের মধ্যবর্তী দূরত্ব 78.4। আফসানা কুমিল্লা বোর্ড, হ্যাঁ ভেরি গুড। তোমরা, আমি তো যেটা বললাম একটু আগে, কুমিল্লা বোর্ডের কোশ্চেন কিন্তু অনেক ডিফিকাল্ট হয়, তাই তোমাদের প্রিপারেশনও হইতে হবে অনেক ডিফিকাল্ট। অ্যাকচুয়ালি এখন যেটা টাইম হয়েছে, তোমরা জানো কিনা জানি না, সব বোর্ডের কোশ্চেনই কিন্তু কিছুটা ডিফিকাল্ট আসা শুরু হয়েছে। এবছর যে এসএসসি পরীক্ষাটা হইলো, এই যে কয়দিন আগেই তো হইলো, এখন মনে হয় প্র্যাকটিক্যাল চলতেছে, এদেরও কিন্তু তোমরা জানো মনে হয় প্রতিটা চ্যাপ্টার থেকে একটু 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 করে কঠিন হওয়া শুরু হয়েছে। তো আস্তে আস্তে কোশ্চেন কঠিন হচ্ছে, তাই তোমরা চেষ্টা করবা কঠিন প্রবলেমের সাথে নিজেকে মানায় নেওয়ার। সহজ প্রবলেম তো আমরা করবোই,
কঠিন প্রবলেম গুলোও করতে হবে। অলরেডি লাভিয়া অ্যান্সার দিয়ে দিছে 4 সেকেন্ড। এত তাড়াতাড়ি কেমনে পারলো? ভেরি গুড। চলো আমরা তাহলে করে ফেলি। আমাদের এখানে হাইট দেওয়া আছে, তোমরা সবাই খেয়াল করো। আমাদের হাইট যেটা দেওয়া সেটা হচ্ছে h, আর h এর যে ফর্মুলা সেটা আমরা সবাই জানি হাফ জিটি স্কয়ার। তো তোমরা বলো h এর মান কোশ্চেনে দেওয়া আছে 78.4। তো এখানে যে হাফ ইন্টু জি এর মান কত বলো তো? 9.8। আর টি এর মান তো এটা বের করতে হবে, তো তোমরা আগে টি স্কয়ার বের করবা, সেখান থেকে আমাকে টি এর মান বের করে দিবা। তো এখান থেকে মান আসবে 78.4 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8, 16। তো রুট ওভার করলে অ্যান্সারটা আসবে 4। ভেরি গুড। এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার, 4 সেকেন্ড। সবার আগে পারছে লাভিয়া, তারপরে আফসানা, তারপরে নাজমুল। ভেরি গুড। তোমরা আসলে মোটামুটি একই টাইমেই করো, জাস্ট ওই কমেন্ট করতে একটু হয়তো আকপিস হয়, তাই তোমরা যে ট্রাই করতেছো এটাই সবচেয়ে বড় ব্যাপার। ট্রাই করাটাই ইম্পর্টেন্ট। পারবো কি পারবো না এই ভয় পেয়ে ট্রাই না করে থাকা যাবে না। অ্যান্সার মিললে মিলছে, না মিললে নাই। ট্রাই করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, এই কথাটা মনোযোগ দিয়ে সবাই মাথায় রাখবা। তুমি অ্যান্সার মিলাইতে পারতেছো কিনা এটা কখনো মাথায় রাখবা না। তোমাদের অনেকেরই একটা টার্গেট আমি দেখছি যে এটা 4 সেকেন্ড, আমাকে 4 সেকেন্ড আনতে হবে, এই মেন্টালিটি রাখা যাবে না। তুমি তোমার মতো করে দেখো 4 সেকেন্ড আসে কিনা। যদি না আসে, হইতে পারে তুমিই ঠিক, কিন্তু অনেকে দেখা যায় অঙ্ক করার সময় হ্যাঁ এটা 4 সেকেন্ড, সবার আসছে 4 সেকেন্ড, আমাকেও 4 সেকেন্ড আনতে হবে, এমন কোনো কিছু নাই। তুমি লজিক্যালি যেটা আসবে ওইটাই দিয়ে দিবা। তো চলো, এই আমাদের প্রবলেম আমরা সলভ করে ফেললাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেম। আমাদের পরবর্তী প্রবলেমটা হচ্ছে দুইটা বস্তু দেওয়া, তোমরা খেয়াল করে দেখো। একটা হচ্ছে 1 গ্রাম ভরের, আরেকটা হচ্ছে 1 কেজি ভরের। দুটি বস্তুকে উপর হতে ছেড়ে দেয়া হলো 4 সেকেন্ড। 4 সেকেন্ডে এরা কত নিচে নেমে আসবে? তোমাদেরকে এখানে একটু বলি, পরন্ত বস্তুর গতি ভর নির্ভরশীল নয়। আরেকবার তোমাদেরকে বলি, পরন্ত বস্তুর গতি ভর নির্ভরশীল নয়। তুমি একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তু, দুইটা বস্তুকে মাটিতে ফেলবা, একই সময় মাটিতে নেমে আসবে। আরেকবার কি বললাম? একই সময় মাটিতে নেমে আসবে, এটা হইতে বাধ্য। তোমার অনেকে বলতে পারো আচ্ছা আল্লাহ কি বলেন, আমি যদি একটা ভারী বস্তুকে ফেলি দেখবেন তাড়াতাড়ি মাটিতে পড়ে, আর টিস্যু ধরেন আমি ফেলে দিলাম উড়ায়ে, ও বাতাসে ভাসতে থাকে। এই যে ব্যাপারটা হচ্ছে বাতাস। বাতাস যদি না থাকে, বাতাস যদি বাধা না দেয়, যে কোনো বস্তু, এটা 1 গ্রাম হোক আর 1 কেজি হোক, মাটিতে আসতে একই সময় লাগবে। মনে রাখবা, মাটিতে আসার এই ব্যাপারটা বস্তুর ভরের উপর নির্ভর করে না। আরেকবার, মাটিতে আসার ব্যাপারটা বস্তুর ভরের উপর নির্ভর করে না। এটাকে বলা হয় গ্যালিলিওর সূত্র। আরেকবার, কার সূত্র? গ্যালিলিওর সূত্র। সবাই লিখে রাখো, গ্যালিলিও। এই রিলেটেড একটা ভিডিও আছে ইউটিউবে, তোমরা চাইলে দেখতে পারো। আমি একটু দেখি ভিডিওটা আছে কিনা। গ্যালিলিও এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এই ভিডিওটা আছে। চল আমি তোমাদেরকে দেখাই ভিডিওটা, তোমরা ভিডিওটা দেখলেই বুঝবা।
আমি তোমাদেরকে একটু আগাই দিচ্ছি ভিডিওটা। তোমরা একটু দেখো, একটা বিশাল বড় রুমের মধ্যে একটা পালক আর একটা লোহার বল ফেলে দেওয়া হবে মাটিতে। আরেকবার পালক আর লোহার বল ফেলে দেওয়া হবে। তোমরা খেয়াল করে দেখো, নর্মালি ফেলে দেওয়া হচ্ছে, খেয়াল করো, ওই যে একটা বল আর একটা হচ্ছে পালক। দেখো রেজাল্ট যা আসার তাই আসবে। লোহার বল তাড়াতাড়ি নামবে, পালকের নামতে লেট হবে। দেখো ওই যে লোহার বল পড়ে গেছে, এ পালক আস্তে ধীরে বাতাসে হেলে দুলে হেলে দুলে হেলে দুলে তারপরে পড়তেছে। এখন সরি, কি হইল? হাই হাই, নো সিগন্যাল। আচ্ছা সবাই একটা মিনিট টাইম দাও আমাকে। দেখি তো, অনেকে অ্যান্সার বলতেছে 78.4, 78.4, 78.4। আমাদের সাথে অ্যাঞ্জেল জয়েন করছে, মুশফিক জয়েন করছে, সবার অ্যান্সার 78.4। ভেরি গুড। কোনো কারণে কম্পিউটারটা রিস্টার্ট হচ্ছে, সরি। আচ্ছা আমরা একটু ওয়েট করি, কিছুক্ষণ হালকা একটু। আমরা একটা ভিডিও দেখতেছিলাম ইউটিউবে, ভিডিও শেষ হওয়ার আগেই আমাদের এটা রিস্টার্ট হয়ে গেছে। আমরা একটু টাইম নিচ্ছি, হালকা একটু, সরি এভরিওয়ান। সরি, একটু ঝামেলা হওয়ার কারণে আমাদের স্লাইডগুলো আবার কি হয়ে গেছিল। ঠিক আছে চলো। আহ ও, ওইটা কি এখনো আছে? আমি একটু দেখে নিই, দাঁড়াও।
রিস্টোর। আচ্ছা, এটা আমরা পরে দেখবো না, আমরা আগে ওটা আমি তোমাদের দিয়ে দিব না, ইউটিউবের ওই লিঙ্কটা দিয়ে দিব না, তোমরা দেখে নিও। ওই ভিডিওর লাস্টে দেখায় যে জায়গা থেকে যদি আমরা বাতাসকে সরায় ফেলতে পারি তাহলে দুইটা বস্তু একই টাইমে মাটিতে এসে পড়ে, একই টাইমে। তার মানে বস্তু যখন মাটিতে নেমে আসে তখন বস্তুর ভর এখানে ইম্পর্টেন্ট না, বস্তুর ভর এখানে ইম্পর্টেন্ট না। তো তোমরা অনেকেই অঙ্কটা হয়তো পেরে গেছো, তাও আমি তোমাদেরকে করাই দিচ্ছি। h ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার, হাফ ইন্টু জি এর মান হচ্ছে 9.8 আর টি এর মান হচ্ছে 4 এর বর্গ। তো এখান থেকে তোমরা অনেকেই অ্যান্সার বলে দিছো, আই হোপ। 4 এর স্কয়ার ইন্টু 9.8 ইন্টু 0.5, 78.4 মিটার। ভেরি গুড এভরিওয়ান, ভেরি গুড। তাহলে তোমরা এখন আমাকে আরেকটা ম্যাথ করে দাও। তোমরা এখন আমাকে এই ম্যাথটা করে দিবা। সবাই এই ম্যাথটার দিকে তাকাও। এটা যশোর বোর্ড 2023 সালে আসা একটা প্রবলেম। এটা তোমরা আমাকে একটু সলভ করে দাও তো দেখি। তার আগে তোমাদেরকে একটু বলি, এই প্রবলেমটা বলতেছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। তো তোমরাই আমাকে বলো, কোন একটা বস্তুকে যদি আমরা মাটি থেকে উঠাইতে চাই তাইলে কিন্তু আমাদেরকে একটা বেগ দিতে হবে এখন। তার মানে আমরা এবার একটা আদিবেগ কিন্তু লাগবে। তো সবাই খেয়াল করে দেখো, আদিবেগের মান হচ্ছে ইউ, আর একটা উচ্চতায় উঠার পর ওর শেষ বেগের মান হচ্ছে ভি। আর তোমরা সবাই তো জানো, একটু আগে দেখছো জি এর মান কোন দিকে কাজ করে, নিচের দিকে। নাজমুল যশোর বোর্ডের, হ্যাঁ নাজমুল কংগ্রাচুলেশনস। যশোর বোর্ডও কিন্তু মাঝে মাঝে টাফ কোশ্চেন করে, এটা কিন্তু এরকমই একটা টাফ কোশ্চেন। সবাই খেয়াল করে দেখো, আদিবেগ উপরের দিকে, শেষ বেগটাও উপরে, দূরত্ব সে অতিক্রম করতেছে উপরে, কিন্তু জি এর মান কোথায় বলতো? নিচে। অলরেডি এঞ্জেল অ্যান্সার বের করে ফেলছে। তোমাদের কাছে আমার কোশ্চেন, আমাদের আলটিমেট ফর্মুলা ছিল ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a_s। তোমরাই আমাকে বলো, শেষ বেগের মান ভি স্কয়ার, আদিবেগের মান হচ্ছে ইউ স্কয়ার, 2 এর জায়গায় লিখলাম জি আর এস এর জায়গায় লিখলাম এইচ। তাহলে তোমরাই আমাকে বলো তো, এখানে সবই ঠিক আছে, খালি মাইনাস হবে। এটার রিজন কি বলি? সবাই একটা জিনিস মনে রাখবা, কোনো একটা দিক যদি হয়, এই যে আমি একটু লিখে দিই তোমাদেরকে, কোনো একটা দিক যদি হয় পজিটিভ, মনে রাখবা তার বিপরীত দিক এটা হচ্ছে নেগেটিভ। এটা অলওয়েজ মাথায় রাখবা। কোনো একটা দিক যদি হয় পজিটিভ, তার অপোজিট দিকটাকে বলা হয় নেগেটিভ। যারা বুঝো নাই, ধরো আমি এই দিকে হাঁটতেছি, 1 পা 2 পা 3 পা, এটা যদি পজিটিভ হয়, আমি যদি বিপরীত দিকে হাঁটি 1 পা 2 পা 3 পা, এটা কিন্তু নেগেটিভ। মনে রাখবা, আমরা অলওয়েজ যা করি তার বিপরীত কাজটা হচ্ছে নেগেটিভ। একটা ব্যবসাতে আমরা লাভ করলাম পজিটিভ, লস করাটা হচ্ছে নেগেটিভ।
আমরা সত্যি কথা বলি পজিটিভ, মিথ্যা বললে নেগেটিভ। আমরা পড়াশোনা করি, এটা পজিটিভ, পড়াশোনা না করাটা নেগেটিভ। জাস্ট বললাম আর কি। মনে রাখবা, যা করি তার বিপরীত কাজটাকে বলা হয় নেগেটিভ। তাই সবাই শুনো, এই দিকে যাওয়া এটা পজিটিভ, বিপরীত দিকে মানে নেগেটিভ। তোমরা কি খেয়াল করছো, এইচ উপরের দিকে, শেষ বেগ উপরের দিকে, ইউ উপরের দিকে, তাই প্লাস প্লাস সবাই প্লাস। কিন্তু এখানে জি এর মান যেটা, এই যে দেখো জি এর মান এটা নেগেটিভ। কেন বলতো? জিটা কাজ করতেছে নিচের দিকে। এতটুকু যদি বুঝো, এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। সর্বোচ্চ উচ্চতায়, এই যে দেখো সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ কত? 0। এই যে দেখো সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগটা কত আসতেছে? 0। তাই আমরা ভি স্কয়ারের মান যদি 0 স্কয়ার বসাই, ইউ স্কয়ার নিশ্চয়ই দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। 20 স্কয়ার মাইনাস 2 ইন্টু 9.8, আমাদেরকে বের করতে হবে সর্বোচ্চ উচ্চতা। এটাকে আমি ক্যাপিটাল এইচ দিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি h ইকুয়াল টু 20 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। অনেক অ্যান্সার বের করে ফেলছে। 20.4 মিটার। হ্যাঁ, অনেক অ্যান্সার বের করে ফেলছে। আব্দুল্লাহ সায়েম, স্যারের পরে তৃতীয় অধ্যায় করাবেন প্লিজ, ইনশাআল্লাহ, অবশ্যই, টেনশন নিও না। সবাই যদি এতটুকু বুঝো, আমরা চলে যাচ্ছি এর পরের সমস্যাটায়। সবাই যশোর বোর্ড 2023-এরই এই প্রবলেমটা আমরা, আফসান আবার অন্য কিছু বলতেছে। আচ্ছা দেখা যাক, আমি ডিসাইড করব, টেনশন নিও না। দেখি তোমাদের জন্য কি করতে পারি আমি, আল্লাহ ভরসা। তো সবাই দেখো, একটু আগে যেটা আমরা করলাম এটা যশোর বোর্ড 2023-এর প্রবলেম। আর এখন যেটা আমরা করব এটা হচ্ছে যশোর বোর্ড 2023-এর ঘ নাম্বার, যেটা মানে আগেরটা ছিল গ আর এটা হচ্ছে ঘ। কি কিয়ান বিশ্বাস, ওর নামটা ভুলে গেছি, ম দিয়ে কিছু একটা ছিল। ও বলতেছে পারিনি। কোনো ভয় পাওয়ার কিছু নাই, তুমি আজকে পারো নাই, ভেরি গুড, এক্সামে পারবা। এটা হচ্ছে আলটিমেট কথা। এমন না যে তোমাকে সবসময় পারতে হবে, সবসময় আমিও পারি না, কিন্তু আমাদেরকে ট্রাই করতে হবে। সবাই অঙ্কটার দিকে একটু তাকাও। 20 মিটার পার সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে, যে দেখো ধর আমি মুকুল, খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 মিটার দূরে থাকা, আরেকবার কত মিটার দূরে থাকা? 30 মিটার দূরে থাকা 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তোমরা কি ব্যাপারটা বুঝতেছো? যে ধরো আমি তোমাদেরকে একটু এঁকে দেখাই। এটা হচ্ছে আমাদের মুকুল, আর আমার আঁকা খুব একটা সুন্দর না, এটা মনে করো আমাদের নিশান। দুই বন্ধু পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেট খেলতেছে। আচ্ছা না, এখন পড়াশোনার টাইম না ওদের, ওরা এখন ক্রিকেট খেলতেছিল, পড়ার টাইমে পড়বে। মুকুল আর নিশান এরা কিন্তু 30 মিটার দূরে। তাই আমি এই ডিসটেন্সটা একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। ডিসটেন্সটা হচ্ছে 30 মিটার। আরেকবার কত মিটার? 30 মিটার। এখন মুকুল কি করছে জানো? একটা বলকে উপরে মেরে আবার এটাকে ফেরত আনছে। ব্যাপারটা হচ্ছে কি, মুকুল এটাকে মেরেই চলে গেছে, বলটা উপর থেকে এসে নিচে যখন পড়বে এখানে নিশান এসে এটাকে ধরার চেষ্টা করবে। এটা হচ্ছে প্রবলেম। সায়ন্তিকা, হ্যাঁ সায়ন্তিকা, ইনশাল্লাহ তুমি এরপর থেকে পারবা, টেনশন নিও না। উপর থেকে বলটা এসে নিচে এসে পড়ছে, নিশান এসে এটাকে ধরবে। তো আমাদের ফার্স্টে যেটা বের করতে হবে, তোমরা জানো কিনা জানি না, বুঝতে পারতেছো কিনা, আমাদেরকে দেখতে হবে বলটা উপরে গিয়ে আবার নিচে আসতে কত সময় লাগে। আরেকবার, বলটা উপরে গিয়ে নিচে আসতে কত সময় লাগে, আমরা এখন এটা বের করব। এটা হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট। চলো তো আমরা ট্রাই করে দেখি। আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে v ইকুয়াল টু
ইউ মাইনাস জিটি। এই সবাই কেন জি মাইনাস? ওই যে যখনই উপরে বস্তু ছাড়বা জি কিন্তু মাইনাস। তাহলে তোমরা আমাকে বলো সর্বোচ্চ উচ্চতায় v0, সর্বোচ্চ উচ্চতায় v0, ওই যে আগেরবার আদিবেগ 0, এখন সর্বোচ্চ উচ্চতায় v0। ইউ এর মান দেখো দেওয়া আছে আগের মতোই 20 মিটার পার সেকেন্ড। জি এর মান হচ্ছে 9.8। আমরা এটাকে ধরলাম t1। তোমরা আমাকে বলো তো এখান থেকে t1 এর মানটা কত আসলো? এখান থেকে t1 এর মানটা আসবে 20 ডিভাইডেড বাই 9.8, 2.04 সেকেন্ড। হ্যাঁ, আমাদের এঞ্জেল বের করে ফেলছে। বাট এঞ্জেল, তুমি কি একটা জিনিস বুঝতেছো? t1 যেটা আমরা বের করছি এটা হচ্ছে উপরে উঠার সময়, নামার সময় ওইটাই। তাই এখানে আকাশে থাকবে t1 প্লাস t1, তার মানে 2.04 প্লাস 2.04, 4.08 সেকেন্ড। এটা কি সবাই বুঝতেছো? তোমরা অনেকেই 2.04 লিখছো, ভেরি গুড। 2.04 হচ্ছে বলটা মাটি থেকে আকাশে যাওয়ার সময়, আবার তো সে নামবে। তো তোমরা নিশ্চয়ই জানো একটা জিনিস উঠতে যে সময় লাগে নামতে একই সময় লাগে। তাই আমাদের অ্যাকচুয়াল টাইমটা হচ্ছে 4.08। বল উঠলো নামলো। আমাদেরকে এখন দেখাইতে হবে নিশান কি এই টাইমের ভিতর এখানে আসতে পারে কিনা। যদি নিশান এই টাইমের ভিতরে এখানে আসতে পারে তাইলেও কাজটা ধরতে পারবে, আর যদি আসতে না পারে তাইলে সে পারবে না। তাহলে আমরা আপাতত এতটুকু যে অঙ্ক করলাম তোমরা খেয়াল করে দেখো। এই যে অঙ্কটা করলাম এই অঙ্কটা কার জন্য? মুকুলের জন্য। এখন আমরা অঙ্কটা করব নিশানের জন্য। তো তোমরা কি একটা জিনিস দেখতেছো? নিশানের বেলায় বলাই আছে সমবেগ। তাই তোমরা আমাকে বলবা নিশান সমবেগ ফর্মুলা তো একটাই, কি সেটা কি? S = VT। তাহলে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু এদের মধ্যে 30। ভি ও কত বেগে দৌড়াচ্ছে? 6। টি এর মান এখান থেকে আমরা পাইলাম 5 সেকেন্ড। তোমরা কি খেয়াল করে দেখছো? মুকুল বলটা ছুঁড়ে মারছে, নিশানও দৌড় মারছে, বলটা উপরে গেল নিচে নামলো, নিশান এই পর্যন্ত আসতেই পারবে না। কেন বলতো? বলটা উঠে আবার নামতে 4.08 সেকেন্ড সময় লাগে, আর আমাদের নিশানের এখানে আসতে 5 সেকেন্ড সময় লাগে। নাজমুল অ্যান্সার দিয়ে দিচ্ছে, লাবণ্য অ্যান্সার দিয়ে দিচ্ছে, আমাদের 5 সেকেন্ড সময় লাগতেছে। তার মানে টাইমটা বেশি লাগতেছে, নিশান বলটা ধরতে পারবে না। এই যে অনেকে অ্যান্সার দিয়ে দিছে, শান্তিকাও এবার অ্যান্সার দিয়ে দিছে, ভেরি গুড। তোমাদেরকে আমি আবারও বলতেছি এখানে এই অ্যান্সারটা যেটা 2.04 এটা তো উঠতে সময়, 4.08 ডাবল কেন? নামার সময়। উঠতে আর নামতে টোটাল সময় হচ্ছে 4.08, আর আমাদের নিশান এখান থেকে এখানে আসতে সময় লাগতেছে 5 সেকেন্ড। বল তো 4 সেকেন্ডেই পড়ে গেছে, 1 সেকেন্ড আগেই পড়ে গেছে। তো যেহেতু হ্যাঁ আমাদের একজন বলতেছে হ্যাঁ 4.08 এর থেকে কি বলতো বড়, তাই ধরতে পারবে না। চলো কি আর করব আমরা, আমাদেরকে লাস্টে ডিসিশন দিতে হবে, ধরতে পারবে না। আরে ছেলেটা কত আশা নিয়ে ধরার জন্য চলে আসছিল, ও ধরতে পারলো না। এটা কেন এরকম হবে? কিছু করার নেই, এটাই লাইফ। আজকে পারে নাই, কালকে ধরতে পারবে, এটা আসলে ম্যাটার না। কোন একদিন আমরা নিশানকে দিয়ে বল ধরাই ছাড়বো ইনশাল্লাহ।
তো চলো আমরা যদি এতটুকু বুঝি, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী একটা ম্যাথ। তোমরা আমাকে এই ম্যাথটা একটু সলভ করে দাও। এই ম্যাথটা 2012 পাঠ্য বইয়ের 4র্থ অধ্যায়ের প্রশ্ন 6। 2012 শিক্ষাবর্ষ মানে অনেক আগের শিক্ষাবর্ষ, আমাদের সময়কার বলা যায়। ওই বইয়ের একটা প্রবলেম আমি তোমাদেরকে দিলাম, দেখো তো তোমরা এটা সলভ করতে পারো কিনা। এই প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, দেখো ট্রাই করে এই প্রবলেমটা সলভ করতে পারো কিনা। আমি তোমাদেরকে কিছু সময় দিচ্ছি, তোমরা দেখো তো এটা সলভ করতে পারো কিনা। এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। ঊর্ধ্বগামী একটি বেলুন থেকে এক টুকরা পাথর ছেড়ে দেয়া হলো। পাথর ফেলার সময় বেলুনটি 200 মিটার উপরে ছিল এবং এটি 8 সেকেন্ডে ভূপৃষ্ঠে পৌঁছালো। পাথরটি ছাড়ার সময় বেলুনের বেগ কত ছিল? ওকে, আমি তোমাদেরকে একটু হেল্প করি। ধরো ফার্স্টে ভূমিটা আঁকি। এই হচ্ছে আমাদের ভূমি, এই হচ্ছে আমাদের বেলুন, বেলুনটা ভূমি থেকে কত উচ্চতায়? 200 মিটার উচ্চতায়। এটা ভূমি থেকে 200 মিটার উচ্চতায়। একজন প্রশ্ন করছে যে চম্পা আইরিন বলতেছে 12 সালের বই পাওয়া যাবে কিনা। পাওয়া তো যাবেই, কিন্তু এত আগের বই আসলে আমার মনে হয় প্র্যাকটিস না করাটাই বেটার। আর ওই বইয়ের সব প্রবলেম আমি তো দেইও নাই, এই প্রবলেমটা আমার ভাল লাগছে দেখে দিছি তোমাদেরকে। এই ওই বইয়ের এত প্রবলেম, এই প্রবলেম ওই প্রবলেম, মাথা গুলায় ফেলবা। আমার কথা হচ্ছে তোমরা তোমাদের যেটা পছন্দ তোমরা ওইটাই করো। আস্তানা বলতেছে আমরা কোন গাইড ফলো করব। আমি তো বলবো তোমরা গাইড না, মূল বই পড়ো। অলওয়েজ মূল বই পড়বা, বইয়ের প্রতিটা লাইন দাগায় দাগায় পড়বা, খুঁটায় খুঁটায় পড়বা, একদম খুঁটায় খুঁটায় পড়বা। আর বিগত বছরের যে প্রশ্নগুলা তোমরা দেখছো না, গত চ্যাপ্টারে আমি যেমন দিয়ে দিছি বিগত বছরের প্রশ্ন, এইটাও আমি দিয়ে দিব। তোমরা দেখবা এই চ্যাপ্টারটায় আমি প্রশ্নগুলা দিয়ে দিব, টেনশন নিও না তোমরা। তাও যদি তুমি গাইড কিনতে চাও, আমি আসলে এখানে বলতে পারতেছি না, কারণ এক একজনের এক এক গাইড পছন্দ। কারো হয়তো লেকচার ভাল লাগে, কারো হয়তো কি ভাল লাগে, অনেক পাঞ্জেরি ভাল লাগে। তো যার যেটা ভাল লাগে সে সেটাই কিনতে পারো। আমাদের ইনফিনিটিরও একটা বই আছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। ইনফিনিটির বইটাও অনেক ভালো, এটা গুছায় দেওয়া একটা বই। আমি তাই কোনো বই মেনশন করতেছি না, তোমার মোটামুটি মনে হয় যেটা ওইটাই। মূল বইয়ের আসলে কোনো বিকল্প নাই, এটা মনে রাখবা, মূল বইটা আসলে আসল। তো শুনো, এইচ হচ্ছে 200 মিটার, ভূমি থেকে এইচ 200 মিটার। 8 সেকেন্ড পরে ভূপৃষ্ঠে পৌঁছালো। তো তোমাদের কাছে আমার কোশ্চেন, আমরা এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। প্রবলেমটা কি হচ্ছে জানো, তোমরা এই ফর্মুলা ইউজ করে এটা করতে পারবা, কিন্তু একটা কথা মাথায় রাখবা, বেলুনটা ছিল ঊর্ধ্বগামী। এই বেলুন থেকে কিন্তু এক টুকরা পাথর ছেড়ে দেয়া হলো। তো তোমরা কি একটা জিনিস বুঝতেছো, বেলুন ঊর্ধ্বগামী মানে হচ্ছে পাথরের বেগও কিন্তু ঊর্ধ্বগামী। তোমরা কি এটা বুঝতে পারতেছো নাকি পারতেছো না? আমি আরেকবার বলি, কোন একটা বস্তু যদি ঊর্ধ্বগামী হয়, বেলুন ঊর্ধ্বগামী, বেলুনের উপরে থাকা পাথরও কি ছিল বলতো? ঊর্ধ্বগামী।
এই অঙ্কটা পরন্ত বস্তুর অঙ্ক না, কেন বলতো? পরন্ত বস্তুর অঙ্ক ইউ এর মান 0 থাকে। এটা কি বেলুন থেকে জাস্ট পড়ে যাচ্ছে তা তো না, এটা হচ্ছে বেলুনটা উঠতেছিল তারপরে পড়া শুরু হয়েছে। তো তোমরা আমার হাতের দিকে তাকাও তো, এইভাবে পড়া আর এইভাবে পড়ার মধ্যে পার্থক্য হচ্ছে এইভাবে কোনো আদিবেগ নাই, কিন্তু এইভাবে যখন উঠে তখন আদিবেগটা উপরের দিকে কাজ করে। তো তোমরা আমাকে বলো, বস্তু নামতেছে নিচের দিকে, জি এর মান নিচের দিকে, কিন্তু আদিবেগ উপরের দিকে, তাই এখানে একটা মাইনাস দিতে হবে। আমি জানি না তোমরা মাইনাস দিছো কিনা, যদি মাইনাস দিয়ে থাকো তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে গেছে। তাও আমি তোদের করাই দেই। বলো এইচ এর মান কত? 200 মাইনাস ইউ, টি এর মান কত? 8 সেকেন্ড প্লাস হাফ 9.8, 8 এর স্কয়ার। তোমরা আমাকে তাড়াতাড়ি বলো এখান থেকে ইউ এর মান কত আসবে? এইট এর স্কয়ার ইন্টু 9.8 ইন্টু 0.5 মাইনাস 200 ভাগ 8। নাইন পয়েন্ট এইট ইন্টু 0.5 ইন্টু 8 এর স্কয়ার মাইনাস 200 ভাগ 8, 14.2। তোমরা 62.6 কিভাবে আনলা? তাও একজন না, কয়েকজন করছো এই কাজটা। মাইনাস একজন আবার মাইনাসে আনছে, আফসানা মাইনাসে আনছে, লাবণ্য 62.6 আনছে। কিন্তু তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, তোমরা হ্যাঁ এই যে এঞ্জেল আবার 14.2 আনছে, হ্যাঁ এঞ্জেল ঠিক আছো। বাকিরা তোমরা আরেকবার একটু চিন্তা করে দেখো, আমার মনে হয় তোমরা এটা প্লাস নিছিলা আই থিংক, তাই না? দেখি তো, আমি একটু প্লাস দিয়ে করে দেখি তো। 0.5 ইন্টু 9.8 ইন্টু 8 এর স্কয়ার, 200 থেকে যদি আমি মাইনাস করি ভাগ 8, না প্লাস নিলেও তো এইটা 14.2 আসে, জাস্ট মাইনাসে না এসে, প্লাসে না এসে মাইনাসে আসবে আর কি। 62.01 কই থেকে আসলো? যাক, আমি তোমাদেরকে আবারও বলতেছি, হ্যাঁ এই অনেকে 14.2 আনছে। যারা 14.2 আনতে পারো নাই তাদেরকে আমি বলি, তোমরা আমাকে বলো বেলুনটা কোথায় উঠতেছে? উপরে। তাই বেলুনে যা থাকবে সবার বেগ কোন দিকে? উপরের দিকে। তাই দেখো ইউ এটাও উপরের দিকে। এখন বস্তু ওটার ভিতর থেকে পড়া শুরু করছে, তার মানে বস্তু 200 মিটার নিচে নামলো, জি এর মানও নিচের দিকে। তাই সবাই দেখো জি এর মান নিচের দিকে, আমরা এবার জি এর মান যেদিকে ওইটাকে ধরলাম পজিটিভ। তোমরা কি বুঝতে পারতেছো? এবার কিন্তু আমি চালাকি করছি, আমি নিচের যে দিকটা এটাকে ধরছি পজিটিভ, আর উপরের যে দিকটা এটাকে কি ধরছি? নেগেটিভ। তোমরা অনেকে কনফিউজড যে ভাই এই কাজটা কি চ্যাপ্টার 2 এর ফার্স্ট ক্লাসটা যে আপলোড করছেন গ্রুপে, ওইটার তো সাউন্ড আসে না। এই না 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 না, চ্যাপ্টার 2 এর ফার্স্ট ক্লাস যেটা, ওইটা একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, শুরুতে সাউন্ড নাই। তোমরা একটু আগায় গেলে দেখবা সাউন্ডটা চলে আসছে। আমরা চেষ্টা করবো না ওইটা আবার চেঞ্জ করে দেওয়ার, টেনশন নিও না। একজন আবারও বলতেছে যে চ্যাপ্টার 2 এর ফার্স্ট ক্লাসটা যেটা আপলোড করা হয়েছে সেটাতে সাউন্ড আসে না, তুমি একটু আগায় দিও, দেখবা ওখানে তুমি সাউন্ড পেয়ে যাবা। তো এই সবাই শোনো, নিচের দিক পজিটিভ, তাই দেখো জি এর মানের সামনে পজিটিভ, বস্তু নামতেছে নিচের দিকে, এইচ এর মানও পজিটিভ, কিন্তু ইউ এর মান তোমরা কি দেখছো এটা উপরের দিকে, তাই এটা কি বলতো? নেগেটিভ। তোমাদেরকে যাও আমি জিনিসটা একদম পারফেক্টলি ক্লিয়ার করে দিচ্ছি। এটা ক্লিয়ার না করলে আমরা পরবর্তী টপিকে যেতে পারবো না। তোমরা একবার দেখো কেস 1, পরন্ত বস্তু। তোমরা আমাকে একটা জিনিসের কথা বলো, এখানে বস্তুর আদিবেগ কি? 0। বস্তু নামতেছে কোথায়? নিচের দিকে।
বস্তু ভূমি থেকে কত উচ্চতায়? h উচ্চতায়। জি এর মানও কোথায়? নিচের দিকে। উপরের কোনো কাজই নাই, তাই সবকিছু মনে রাখবা নিচের দিকে। তাই বলে ফেলো আমাদের সূত্রগুলা কি কি বলতো? আমাদের সূত্রগুলা ছিল v ইকুয়াল টু জিটি, আমাদের সূত্র ছিল v স্কয়ার ইকুয়াল টু 2gh, বা এখান থেকে আমরা লিখতে পারি v ইকুয়াল টু রুট ওভার 2gh। আরেকটা ফর্মুলা আছে h ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার। এগুলা সবগুলা ফর্মুলাই কার জন্য বলতো? পরন্ত বস্তুর জন্য। ও হ্যাঁ, ওই যে h ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার দিয়ে করছো, হ্যাঁ এটা কেস 1। এবার আমি আলাদা করে দিচ্ছি, এটা কেস 1 সবাই। এরপরে আমার মনে হয় না আর প্রবলেম হবে, আমি পুরো জিনিসটা আলাদা করে দিচ্ছি, তোমরা একবার খেয়াল করো। এই হচ্ছে আমাদের কেস 2। এটা হচ্ছে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু। ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু, সবাই খেয়াল করে দেখো। এবার বস্তুটা কোথায়? মাটিতে। সে উঠতেছে কোথায়? উপরের দিকে। তাহলে এই হচ্ছে আদিবেগ, বস্তুটা উঠতেছে উপরের দিকে। কিন্তু তোমরা কি বুঝতেছো জি এর মানটা কোথায়? নিচের দিকে। সব উপরের দিকে, বস্তু উঠতেছে উপরের দিকে, এইচ উপরের দিকে, কিন্তু জি এর মান কোথায় বলতো? নিচের দিকে। তাহলে আমাকে বলতো আমাদের ফর্মুলা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh যদি বসাই, এটা ভুল আসবে। কেন জানো? কেননা আমাদের জি এর মান কিন্তু এখানে পজিটিভ না, আমাদের জি এর মান কিন্তু এখানে নেগেটিভ। তাই আমাদের ফর্মুলায় এখানে কি দিতে হবে বলতো? মাইনাস দিতে হবে। ঠিক তেমনি v ইকুয়াল টু ইউ প্লাস জিটি লেখা যাবে না, মাইনাস জিটি। আর h ইকুয়াল টু যে ফর্মুলা ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। তোমরা এই ভুলটা মনে হয় করছিলা, তোমরা একটু আগের অঙ্কটা h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার দিয়ে করছিলা। আমি তোমাদেরকে একটু বলি h পজিটিভ কেন উপরের দিকে, ইউ পজিটিভ কেন উপরের দিকে। জিটা শুধুমাত্র নেগেটিভ হওয়াতে, মানে নিচের দিকে হওয়াতে নেগেটিভ ছিল। ফাইনাল কেস, এটা দেখলে পুরো জিনিসটা তোমাদের এখন ক্লিয়ার হয়ে যাবে। কেস 3, এটার নাম ঊর্ধ্বে বেগ। আরেকবার, এটার নাম কি? ঊর্ধ্বে বেগ। এটা তোমরা একবার দেখো তাইলেই বুঝতে পারবা। এখানে বস্তু শোনো নেমে কিন্তু আসবে নিচের দিকে, জি এর মানও কোথায়? নিচের দিকেই, কিন্তু বস্তুটা আসলে উপরে উঠতেছিল। তোমরা কি তিনটা আলাদা আলাদা কেসের পার্থক্য বুঝছো? এই কেসে বস্তু নেমে গেছে, এই কেসে বস্তু উপরে উঠতেছে, আর এই কেসে বস্তু নিচে নামবে, কিন্তু শুরুতে বস্তুটা উপরে উঠতেছিল, লাইক বেলুন উপরে উঠতেছিল, হুট করে পাথর পড়ে গেছে। মনে রাখবা এরকম কেসে আদিবেগ ইউ উপরের দিকে। তাহলে বলো এই যদি নিচের দিকে হয়, আমরা ধরে নিলাম নিচের দিক পজিটিভ, আর এবার আমরা ধরে নিলাম, শোনো কোনটা প্লাস কোনটা মাইনাস এটা তোমার উপর নির্ভর করে। আমি বললাম সত্যি কথা বলা পজিটিভ, মিথ্যা কথা বলা নেগেটিভ। তুমি বলতে পারো না ভাই আমি ডিসাইড করলাম মিথ্যা বলা পজিটিভ, সত্যি বলা নেগেটিভ। এটা হইতেই পারে। কে কাকে পজিটিভ নেগেটিভ বলবে এটা কমপ্লিট নির্ভর করে নিজের উপর, অপিনিয়নের উপর। তাই সবাই মনে রাখবা এইচ পজিটিভ, ইউটি হাফ জিটি স্কয়ার। তোমরাই আমাকে বলো ইউ এর মান নেগেটিভ, তাই এখানে মাইনাস হবে, আর জি যেহেতু এবার নিচের দিকে এটা হবে প্লাস। আমার মনে হয় আর এই ধরনের ম্যাথে কোনো প্রবলেম হওয়ার কথা না। তোমাদেরকে আমি চিহ্ন আলাদা আলাদা কেস দিয়ে বুঝায়ে দিয়ে দিছি।
আমি এখন বুঝতে পারতেছি যে তোমাদের এই অঙ্কটা ভুল হয়েছিল কেন, তোমরা এটাকে মনে হয় মাইনাস ধরছিল। আমি একটু তাও করে দেখি তো আগের অঙ্কটায়। হ্যাঁ, তোমরা এটাই করছিলা, 200 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 8 এর স্কোয়ার, 14.2 আসে। যাই না তোমরা 62 কেমনে আনছিলা, মানে প্লাস মাইনাসের ঝামেলা হয় আর কি। যাই হোক 14.2 আসবে। যাই হোক ঠিক আছে, আমার মনে হয় তোমরা এতটুকু যদি বুঝতে পারো, আমাদের এই অধ্যায় শেষ করতে আর একটা ক্লাস লাগবে। তোমরা হয়তো খেয়াল করে দেখছো মোটামুটি সব টপিক আমাদের শেষ। আমরা এই অধ্যায়ের গ্রাফ বলে যে একটা টপিক আছে, এটা কভার করে ফেললেই আমাদের এই অধ্যায় শেষ। তো তোমাদের একটা এক্সাম হবে, যদি গ্রাফ পড়ানোর পরে এক্সামটা নেই তাহলে তো গ্রাফ পড়ানোর পরে নিলাম, অথবা গ্রাফ পড়ানোর আগেও এক্সাম নিতে পারি। যতটুকু আমি পড়াইছি, কি কি পড়াইছি বলতো? আমি তোমাদের গতি পড়াইছি, গতির সূত্র পড়াইছি, আজকে তোমাদেরকে পরন্ত বস্তু, ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু পড়াইলাম। গ্রাফটা এখনো পড়ানো হয় নাই, গ্রাফ পড়াইলে এই চ্যাপ্টার শেষ হবে। আর তোমরা গ্রাফ বাদে প্রিপারেশন নিতে থাকো, এক্সাম ইনশাআল্লাহ হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।